বালেগ হওয়ার আগে যদি কারোর বাচ্চা মারা যায়, তাইলে তোমরা হায় হতাশ করবা না, কান্না তো আসবেই। মা বাপ হিসেবে সন্তান হারাইলে বেদনা লাগে, কান্না হয়, কিন্তু প্রলাপ গাইবা না, কারণ এই সন্তানটা তোমার জন্য বিরহের কারণ হইলেও এটা রহমতের সামান, যে এই সন্তান তোমার। মানুষের হায়াতের মোট 5টা ধাপ আছে। মানুষের একটি হায়াত হইল যে হায়াতটা মাতৃগর্ভে মানুষ প্রাপ্ত হয়। মাতৃগর্ভের হায়াতটা এটা আলাদা হায়াত। এই হায়াতের সাথে, মাতৃগর্ভের হায়াতের সাথে যদি দুনিয়ার হায়াত যুক্ত হয়, তো মাতৃগর্ভের হায়াতটা মূল্যায়িত হয়। আর যদি মাতৃগর্ভের হায়াতের সাথে দুনিয়ার হায়াত যুক্ত না হয়, তো মাতৃগর্ভের হায়াতটাও এটা আর গণনায় আসে না। এই কারণেই শরঈ মাসআলা হলো, কেউ যদি মায়ের পেট থেকে, মাতৃগর্ভের হায়াত থেকে দুনিয়াতে জীবিত বের হয়, এবং যদি সামান্য কান্নার আওয়াজও তার পাওয়া যায়, তবেও সে দুনিয়ার সদস্য হিসেবে গণিত হয়। এই আলমের একজন মেম্বার, সদস্য সে হয়। যে দুনিয়ার সদস্য হয়, তার সামনে আরো 3 প্রকারের হায়াত আছে। আর যদি মাতৃগর্ভেই তার মৃত্যু হয়ে যায়, তাইলে আর সে মানুষ হিসেবে গণিত হয় না, তাকে আবর্জনা ও ময়লা হিসেবে মাটিতে দাফন করে দেয়া হয়, যত্রতত্র ফেলে দেয়া হয়। আর যদি কান্নার আওয়াজ পাওয়া যায়, দুনিয়ায় হাজিরা নিশ্চিত হয়ে যায়। এই আলো বাতাস পৃথিবীর, এটা যদি সামান্য সময়ে যদি এই আলমের দুনিয়ায় তার উপস্থিতি এটা প্রমাণিত হয়ে যায়, তখন সে ইনসান হিসেবে গণিত হয়ে যায়। তার একটা নাম রাখা হয়, তাকে কাফন পরানো হয়, তাকে ওযু গোসল করানো হয়, এবং তাকে আতর, গোলাপ, সুরমা দিয়ে, কর্পূর দিয়ে সুসজ্জিত করা হয়। এবং আলমে বরজখের মেম্বার হিসেবে তাকে ওখানে পাঠানোর জন্য দুনিয়ার সদস্যরা, দুনিয়ার মানুষ তার হক আদায় করে তার জানাজার নামাজে অংশগ্রহণকারী হয়। মুসলিম ভাই ভাই হিসেবে তার একটা হক, মরে গেলে জানাজা পড়া, এই জানাজা আদায় করা হয়, এবং তাকে সুন্নত তরিকায় মিল্লাতে ইব্রাহিমের উপরে তাকে দাফন করা হয়। তবে এই মায়ের পেটের যে হায়াতটা, এইটাও নির্বাচনকারী, নির্ধারণকারী আল্লাহ তাআলা। এইখানেও কে কয়দিন থাকবে এটা আল্লাহ জানেন। কেউ 7 মাস পরে দুনিয়াতে চলে আসে, কেউ 8 মাস পরে দুনিয়াতে চলে আসে, কেউ 9 মাস লাগে, কেউ 10 মাস 10 দিন লাগে। এই জায়গার হায়াত ও নির্ধারণকারী কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। কাউকে যদি বেশি সময় মায়ের পেটে রাখেন, তো সে মায়ের পেটের হায়াত লম্বা পায়। কাউকে যদি মায়ের পেট থেকে তাড়াতাড়ি বের করে আনেন, তার মায়ের পেটের হায়াতটা ছোট হয়ে যায়। কাউকে কাউকে 10 মাস 10 দিন রাখেন, আবার কাউকে চোখ ফুটার আগেও বের করেন। তখন তাকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় চক্ষু ফোটা পর্যন্ত নির্ধারিত একটা পরিবেশে তাকে আইসিইউতে রাখা হয়। আর যদি এখান থেকে বাইর করে দেবো, আর যদি আর একটু ভালো অবস্থানে আসে, তো তখন সে এসেই মায়ের কোল পেয়ে যায়। এইটার নির্ধারণকারী আল্লাহ। আশ্চর্য
আল্লাহ পাক কাউকে কাউকে আরো লম্বা সময়ও মায়ের পেটে রেখেছেন। কিলা, বলা হয় ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি মার পেটে 2 বছর ছিলেন। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন, কারণ আপনাকে বাড়ির পাশে আরো কিছু 2 বছর ছিল না কি কথা বলেন না? বলা হয় ইমাম শাফিঈ মায়ের পেটে কত বছর ছিলেন? 2 বছর। আরেকটা সুবহানাল্লাহ বলার সুযোগ আছে। এবং আরো বলা হয় যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে 2টা দাঁতও হয়ে গেছিল। হানাফিয়ারা যখন এই সমস্ত আলোচনা করে তখন বড় মজা লয়, আর বলে ইমাম শাফিঈ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বয়ে দুনিয়ায় আসে নাই, পরে আসছে। এগুলো একটি ফিকহি মজার আলোচনা হয়। তো মুহতারাম হাজিরিন, এই যে মার পেটে 2 বছর থাকা, 1 বছর থাকা, 8 মাস থাকা, 6 মাস থাকা, মৃত বের হওয়া অথবা জীবিত বের হওয়ার সব কিছু করেন কে? আল্লাহ তাআলা। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলো তখন সে আলাদা আরেকটা হায়াত এবার তার শুরু হলো। এই হায়াতটাও কার কয়দিন হবে এটা নির্ধারণকারী কে? কেউ কান্না কইরা মুহূর্তের ভেতরে জন্ম নিয়েই মরে যায়, কেউ শৈশবে মারা যায়, কেউ কৈশোরে পদার্পণ করে, কেউ যৌবনে পদার্পণ করে, কেউ বার্ধক্য ছুঁয়ে যায়, আবার কেউ বার্ধক্যর উপরে আরো লম্বা হায়াত পেয়ে যায়, যে এক সময় সে মরণের ইন্তজার করতে থাকে কিন্তু তার মৃত্যু হয় না। তাকে এইখানে লম্বা হায়াতটাও দেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা দান। দুনিয়ার হায়াতটা যার যত পুত পবিত্র হয় তার জান্নাত তত আসান হয়। দুনিয়ায় হায়াত পুত পবিত্র হইল তাদের যারা বালেগ হওয়ার পূর্বেই মরে যায়, এদের কোনো গুনাহের আমলনামায় গুনাহ লেখা হয় না। বালেগ হওয়ার পরে মানুষের আমলনামার লেখালেখি শুরু হয়। এ কারণেই যারা একেবারে শিশু অবস্থায় মারা যায়, এরা আমলনামা যেহেতু পুত পবিত্র, তারা পবিত্র অবস্থায় বর্জক হয়ে গেছে, তারা পবিত্র অবস্থায় হাসরে দাঁড়াবে, তারা পবিত্র অবস্থায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কারোর যদি শিশু বাচ্চা মরে যায়, বালেগ হওয়ার আগে যদি কারোর বাচ্চা মারা যায়, তাইলে তোমরা হায় হতাশ করবা না, কান্না তো আসবেই। মা বাপ হিসেবে সন্তান হারাইলে বেদনা লাগে, কান্না হয়, কিন্তু প্রলাপ গাইবা না, কারণ এই সন্তানটা তোমার জন্য বিরহের কারণ হইলেও এটা রহমতের সামান, যে এই সন্তান তোমাকে মা বাবাকে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে না। এই সন্তানটা বিনা হিসাব জান্নাতে যাবে এবং পিতা মাতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে কিছু কিছু মানুষের অনেকগুলো বাচ্চাও ছোটবেলায় মারা যায়, তো তখন শ্বশুর শাশুড়িরা অনেক সময় এই বউকে ভর্ৎসনা করতে থাকে, একটা কপাল পোড়া ধরে আনছি ছেলের বউ বানায়, এটার খালি বাচ্চা মরে, এটা কোন কপাল পোড়ার ঘরের কপাল পোড়া আনছি আল্লাহ জানে। এই সমস্ত কথা শ্বশুর শাশুড়ির মুখে আইসা যায়। হযরত থানভী বলেন, সাবধান, কারোর বাচ্চা মরলে তারে কপাল পোড়া বইল না, সে কপালওয়ালা, তার জান্নাতে যাওয়ার একাধিক গাড়ি রেডি হইছে। তুমি তো এখনো পর্যন্ত জান্নাত কনফার্ম করতে পারো নাই, কিন্তু ওর জান্নাত কনফার্ম হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন বড় ফকিহ ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এসে ওনার এক শাগরেদ খালি অভিযোগ করতেছে, হযরত আমার খালি বাচ্চা কয়েকদিন পর পর মরে যায়, মা বাবাও আমার বউরে গাইলে আমারও গাইলে, এলাকার মানুষও আমাকে ভর্ৎসনা করে। তো উনি ছাত্রকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বলতেছিলেন, আহ তোর কত কপাল যে তোর বাচ্চা মইরা জান্নাতের টিকিটাইয়া পড়ছে।
এরকম একটা টিকিট যদি আমি আব্দুর রহমান পাইতাম। এটা অবশ্য নিজের শাগরেদকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন। তবে বাচ্চার মৃত্যু কামনা করা জায়েজ নাই, বা কোনো মানুষেরই মরণ কামনা করা কি নাই, জায়েজ নাই। মরণ কার হাতে, জোরে বলেন। মৃত্যু কে দিবেন, জোরে বলেন। এই কারণে কারোর মৃত্যু কামনা করা কি নাই, জায়েজ নাই। কিন্তু এটা উনি বলছেন যে তোর তো জান্নাতে যাওয়ার সামান রেডি হয়ে গেছে। এই সন্তানগুলা নিয়ামত, যারা পবিত্র হায়াত নিয়ে আল্লাহর কাছে চলে গেল, একেবারে মাসুম হায়াত, তাদের আমল নামায় কোনো কি নাই, গুনাহ নাই, এরা তো জান্নাতে যাবে যাবে। এদের মা বাবাকে এরা সাথে লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে কারোর বাচ্চা মরলে তাকে লানত করতে নাই, তাকে তিরস্কার করতে নাই। হযরত থানভী বলেন, আর এক প্রকারের বাবা মাকে তোমরা তিরস্কার করবা না, যে বাবা মার ঘরে পাগল সন্তানের জন্ম হয়ে যায়, প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায়। কারণ কারণ ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করেন। পাগল যেটা দান করছেন, পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না, সে শরীয়তের মুকাল্লাফ না, তার নামাজ ফরজ না, তার রোজা ফরজ না, পাগল, তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না। পাগল মজনুন যারা, পাগল যারা, এরা শরীয়তের মুকাল্লাফ নয়, শরীয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না, ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায়। এ কারণে পাগল যারা, এরা কিন্তু জান্নাত। তবে এই পাগলটা আল্লাহর নির্বাচিত পাগল হন লাগবে। কেউ যদি বাউল সরকারের, আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল, অথবা তালা বাবা, শিকল বাবা, জট বাবা পাগল সেজে গাঞ্জা খায়া যদি কয় যে আমি পাগল, আমার হিসাব নাই, তো এটা মুরতাদ, ঈমান নাই, ও শয়তান হয়ে গেছে। তবে আল্লাহ যদি কাউকে পাগল বানায় ফেলে, তাহলে ও শরীয়তের বিধানের বাইরে চলে যায়। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারেও লানত করতে নাই, যে খোদায় দিছে গজব একটা, এটা বলতে নাই। একবার পাবনাতে আমার মাহফিল, তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, পাগলদের যে চিকিৎসালয় আছে না একটা, ওখানে পাগল থাকে। তা আমার সাথী একজন বলে, হুজুর এটা চিনেন, এটা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ পাগলা গারদ বলে, তুমি বলল না, পাগলদের আবাসস্থল বলবা, গারদ বলবা না। কারণ এটা পাগলা গারদ না, এটা জান্নাতীদের অবস্থান। এখানে যারা আসলে পাগল আছে, ওরা তো শরীয়তের মুকাল্লাফ না, ওরা এমনিই জান্নাতে যাবে। এবং আমি তাকে বললাম, নাস্তিক, মুরতাদ, বেঈমান সন্তানের চাইতে এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত নিয়ামত। কারোর ঘরে যদি পাগল জন্মায়, পাগল শেখ হাসিনার চাইতে ভালো মিয়া, পাগল আসানুল হক চাইতে ভালো, মুরগি চোরা শাহরিয়ারের চাইতে ভালো, পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো, পাগল ইমরান সরকারের চাইতে ভালো, পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই জন্যে কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায়, তাকে ভর্ৎসনা করতে নেই।